তো বন্ধুরা এই যে ইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমি কিন্তু ছোট মিস্ত্রি এই ইট যদি করতে চান তোমার 2 নম্বর যদি তোমার প্লাস্টার না করেন তাও চলবে। তো তোমার 1 নম্বর পিকেট ইট দিয়ে গাঁথনি করবেন, সেটা কিন্তু 100 বছর চিন্তা করে ভালো থাকো। তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে তোমাদের ইটের ব্যাপারে কথা বলবো। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন যে ইটগুলো আছে, এখানে কিন্তু আমরা ইটগুলো আমি সাইড করে রাখছি, আর এখানে কত কোয়ালিটির ইট এসে তো দেখবো। তো আমি ইট ভাটাতে সফর করে আসছি, সেটা কিন্তু আসামের ভাটায় গিয়েছি, ভাটাতে ইট দেখছি। সেটা হলে আমি মালিকের সঙ্গে কথাবার্তা বলি যে ইট কত প্রকার থাকে। তো ইটের যে মেন প্রকার সেটা বলেই দেবো যে ভাটায় যে কর পাওয়া যায়। তো ইটের তো নানান প্রকার, তো বেস্ট আমরা যে প্রকার কয়টা বলবো সেটা ভালো কয়টাই বলবো। তো টুকরা ইট, কোনা ভাঙা ইট, আবার হাফ টুকরা, 3 পোয়া টুকরা, তো সেগুলো ব্যাপারে বলবো না, আমি গোটা ইটের ব্যাপারেই বলবো। তো বন্ধুরা ভাটায় কিন্তু তোমরা প্রথম যদি গোটা ইট পান সেটা 4 প্রকার পাবেন। 1 নম্বর হলো স্পেশাল ইট, 2 নম্বর হলো পিকেট ইট, 3 নম্বর যেটা হলো সেটা হলো মিটা ইট, আর 4 নম্বর যেটা ইট হলো সেটা হলো প্যাটার্ন ইট। তো ইট এই 4 প্রকারই হয়, তার মধ্যে আরও ভাগ আছে, সেগুলো ভাগে আমি যাব না। তো এর মধ্যে সবথেকে কোনটা ইট ভালো? তো ইটের ভাটার সব থেকে উপরে যে যখন ডকের মধ্যে মালগুলো ঢুকানো হয় তার থেকে সর্বপ্রথম উপরে যে ইটটা থাকে সেটা কিন্তু পোড়ানো বেশি হয় না, আর এই যে ইটটার নাম সেটা হলো প্যাটার্ন ইট। আর প্যাটার্ন ইটের নিচে যে একটা ইট থাকে সেটা কিন্তু একটু পোড়ানো একটু বেশি থাকে, মানে প্যাটার্নের থেকে একটু বেশি থাকে কিন্তু পোড়ানো বেশি থাকে, আর রংটা যে আছে ওর তো ভালো থাকে না, মাটিয়ে কালার থাকে। তো সেই ইটের নাম হলো সেটা হলো মিটা ইট। আর মিটা ইটের পরে যে ইটটা থাকে সেটা হলো স্পেশাল ইট। স্পেশাল ইটের পরে যে ইটটা থাকে সেটা হলো আমাদের পিকেট ইট। তো পিকেট ইটেরও 2 প্রকার, তারপরে স্পেশাল ইটেরও 2 প্রকার, প্যাটার্নেরও 2 প্রকার আছে, এবং মিটারও 2 প্রকার আছে। তো আমি পিকেট ইট, স্পেশাল ইট, মিটা ইট আর প্যাটার্ন ইটের কথা বলবো। তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না। তো বন্ধুরা আমি তোমাদের বোঝানোর জন্য এইখানে ইটগুলো আমরা সাজায় রাখছি। তো তোমাদের সর্বপ্রথম যে বলবো সেটা হলো 1 নম্বর ইট। তো বন্ধুরা এই যে ইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসামের এসকেবি ভাটা। তো এই ভাটার ইট কিন্তু আমি অর্ডার দিয়ে নিয়ে আসছি, এটা কিন্তু ভালো ইট, এটা হলো স্পেশাল ইট। এই ভাটার ইট এটা এসকেবির, এদিকে আছে 9 ইঞ্চি আর এদিকে আছে 4.5 ইঞ্চি। তো এই ইটটা কিন্তু সাইজ ভালো পাবেন, আর পুরানোটা একটু কম পাবেন, পিকেট ইট থেকে কম। তো এই ইটটাও যদি লাগাইতেছেন এটা ইট ভালো আছে, এর থেকে কিন্তু আরও ভালো আছে, সেটাও আমি বলে দিচ্ছি। তো এটা তোমাদের 1 নম্বরে দেখাই দিলাম, এইটা কিন্তু ভালো ইট, সাইজে ভালো, মানে এটা সাইজে ভালো, সম্পূর্ণ যে সাইজ আছে সব একুরেট আছে, সেম সাইজ। এরপরে যে আমি তোমাদের বলবো পিকেট ইটের কথা বলবো। তোমাদের 1 নম্বর পিকেট ইটের কথা বলবো। এই যে ইটটা দেখতে পাচ্ছেন এই ইটটা কিন্তু পুরানো একদম ভালো, এইটা পুরানো ভালো, সম্পূর্ণ পুরানো সাকসেসফুল। কিন্তু এই ইটটার একটু সাইজে আছে, যে স্পেশাল ইট আছে স্পেশাল ইটে সেই একটু ছোটো পাবেন, আর এই ইটটা যে আছে সাইজটা একটু ছোট হবে, আর ইটটা কিন্তু পোড়ানো সব থেকে বেশি, আর এটা কিন্তু সব থেকে মজবুত। তোমরা যদি ঘরের গাঁথনি করতে চান, ওয়াল গাঁথনি করেন, তো 1 নম্বর পিকেট ইট দিয়ে কাজ করবেন, তাহলে এই ঘরটা যে আসে না 100 বছর পরে যে পাবেন সেই ইটটা যেরকমই রাখবেন সেরকমই পাবেন। 1 নম্বর পিকেট ইট যেটা বলে সেটা কিন্তু সব থেকেই ভালো ইট, এর থেকে ভালো ইট হয় না। ঘরের ওয়ালে সেখানে যদি গাঁথনি করেন আর 100 বছর পরে যদি সেই ঘরটা ভাঙেন তথাপি এই ইটটা যে আছে ফুল পাবেন। স্পেশাল ইট ভাঙতে গেলে সেটা কিন্তু ভেঙে যাবে, এটা কিন্তু কখনো ভাঙবে না। এটা হলো 1 নম্বর পিকেট ইট। তো এখন আমি তোমাদের 2 নম্বর পিকেট ইট দেখাবো। তো বন্ধুর এই যে পিকেট ইটের মধ্যে এটা হলো 2 নম্বর পিকেট ইট। তো এই ইটটা কী পাবেন, এই ইটটা যে আছে এই ইটটা কিন্তু পোড়ানো ভালো আছে, কিন্তু সাইজে একটা তেরা বেড়া থাকবে, মানে সাইজে একটু ব্যান্ড থাকবে, এদিক ব্যান্ড হবে নাহলে এইদিকে ব্যান্ড হবে। তো 2টা ইট আছে 2 রকম, এই যে দেখাচ্ছি এটা কিন্তু ব্যান্ড হবে। এটা হলো 2 নম্বর পিকেট। এটা যদি ঘরের ভিটি করেন, ঘরের ভিটি করার জন্য সব থেকে বিখ্যাত এইটা দিয়ে যদি ঘরের ভিটি করেন তো কখনো ঘরের ভিটি কখনো খারাপ হবে না, যেহেতু মাটি বা কাদা যে কোনো জিনিস আসুক এটা কিন্তু খারাপ করতে পারবে না। তো আমি কিন্তু ঝন্টু মিস্ত্রি এই কাজ এই 1 নম্বর পিকেটি দিয়ে আমরা কিন্তু। তো বন্ধুরা পিকেটি কিনতে গেলে কিন্তু সব ইট কিন্তু দেয়, এখন কিন্তু ডুপ্লিকেটে জমা না। তো এখানে আমরা কিন্তু 1 নম্বর পিকেট ইট ফেলাইছি, তথাপি কিন্তু 2 নম্বর ইট দিয়ে দিয়েছে। তো কিচ্ছু করা নাই, এখন ভারতবর্ষের ব্যবসা এরকম চলছে, যেহেতু ভালো অর্ডার দেন আপনার, যেহেতু নিজস্ব লোক ভাই ওইখানে কিছু না কিছু এইখানে ডুপ্লিকেট করবে, মানে 1 নম্বরের জায়গা 2 নম্বর ইট ঢুকিয়ে দেবে। 1 নম্বর পিকেট ইটের জায়গা 2 নম্বর পিকেট ইট দিয়েছে, তো 50-50 দিয়েছে, এটাই হলো ব্যবসা। তো এটাই হলো ইট। এখন আমি তোমাদের বলবো যে মিটা ইট। তো বন্ধুরা এই যে ইটটা দেখতে পাচ্ছেন এই যে ইট হলো মিটা ইট। তো মিটা ইটের কালারটা এইরকমই থাকবে, আর মিটা ইটটা যে ভারী আছে
ভারী বেশি থাকবে না। তো এই ভারী বেশি না থাকবে, আর এটা দিয়ে কাজ করলে কিন্তু না, জল দিলে না, এটা মতলব হাওয়া বাতাস 5-7 বছরে এটা কিন্তু ক্ষয় হয়ে যাবে। পুরানো স্কুল ঘর বা যে কোনো ঘর, সেন্টারের ঘরগুলো, সেখানে কিন্তু এই মিটা ইট ব্যবহার করে, দেখবেন ইটগুলো ধীরে ধীরে প্লাস্টার করে যায়। আবার ইটগুলো মানে কিরম মানে হাওয়া বাতাসে মানে ঘষে ঘষে মানে ছোটো হয়ে যায়। তো এটা হলো সেই মিটা ইট। তো এই মিটা ইট দিয়ে কখনো কাজ করবেন না ভাই। তো গরিব হলেই ভাই বলবো পিকেডি দিয়ে কাজ করবেন, আর এই ইট দিয়ে কখনো কাজ করবে না। এই ইট দিয়ে কিন্তু কাজ করে না, এই ইট দিয়ে কিন্তু কোনো কাজেরই নাই। কিন্তু এই ইটগুলো মানুষকে অনেক যে দালালগুলো আছে ইট বিক্রি করে, সেটা কিন্তু তোমাদের মানে 1 নম্বর যদি স্পেশাল ইট নাও, তখন এগুলো ইট মিক্স দেয় অনেক। আমাদের এক গাড়ি মালাতে ঠকা দিয়েছে, তো মালিক নিজে নিয়ে আসছে, তার জন্য হচ্ছে এইটাই। এর থেকে আরও কম চুরি ইট যে আছে সেটা হলো এই প্যাটার্ন ইট। তো সেম মিটা ইটের মতো প্যাটার্ন ইট থাকবে, কিন্তু প্যাটার্ন ইটটা যে চওড়া আছে সাইজে একদম বড় থাকবে। 1 নম্বর স্পেশালের থেকে কিন্তু এই যে মিটা ইটটা আছে প্যাটার্ন ইট, যেটা প্যাটার্ন ইট বলে, সেটা কিন্তু সাইজে বড় থাকবে। তো তোমরা অনেক মালিক আছো সাইজ দেখে তোমরা ইট কেনো, তো সাইজ দেখে কখনো ইট কিনবেন না, আর ইটের শক্ত দেখে কিনবেন, আর ইটের পুরানো দেখে কিনবেন। তো এটা হলো এইরকম। তো এইভাবেই ইট কিনবেন। তো ইটের কিন্তু ভাটায় এই 4 কোয়ালিটি ইট থাকে। তোমরা যদি ইট কিনতে চান, তো এই যে 1 নম্বর যে পিকেট ইট আছে সেটাই কিনবেন। তো 1 নম্বর পিকেট ইটের সঙ্গে কিন্তু 2 নম্বর যে আছে ইটগুলো, যে এই যে 2 নম্বর পিকেট ইট, সেটা কিন্তু এক মিক্স হবে। কিন্তু এইখানে কিন্তু কখনো মিটা ইট বা প্যাটার্ন ইট এখানে মিক্স করতে পারবেন না, আর এখানে কিন্তু ডুপ্লিকেট করতে পারে না। তো 1 নম্বর পিকেট ইট কিনতে গেলে যদি 2 নম্বর কিছু আসে, কিন্তু তথাপি কোনো যায় আসে না, তো চলবে। তো আর 1 নম্বর যদি কিনতে চান, যে এই যে 1 নম্বর ইট, তো 1 নম্বর ইট কিনতে গেলে কিন্তু 1 নম্বর ইটের সঙ্গে কিন্তু এই যে প্যাটার্ন ইট, মিটা ইট, সেগুলো কিন্তু মিক্স করে আর জল দিয়ে ভিজাই দিলে তোমরা টের পাবেন না। তো আজকে ছিল এটা ইটের ভিডিও। তো ইট যদি কিনতে চান, তো অবশ্যই বলবো আমি ঝন্টু মিস্ত্রি। তো 1 নম্বর পিকেটে কিনবেন, এর উপরে ইট নাই। আর ইটি যদি করতে চান, তোমরা 2 নম্বর পিকেট ইট দিয়ে করবেন। এই যে 2 নম্বর যে পিকেট ইটগুলো আছে, এটা দিয়ে বিক্রি করলে তোমার 100 বছর কোনো কিছু হবে না। তো আজকে ছিল এই যে ভিডিও। তো আমি সম্পূর্ণ এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা কিন্তু আমরা এই যে দিয়ে কাজ করলাম। এই সম্পূর্ণ ইট দিয়ে যে আমরা আছে 1 নম্বর যে পিকেট ইট, সেই 1 নম্বর পিকেট ইট দিয়ে আমি গাঁথনি করেছি। তো এগুলো হলো পিকেট ইট। তো 1 নম্বর পিকেট ইটের সঙ্গে কিন্তু কিছু না কিছু মিক্স দেয়, তো মিক্স দিলে কোনো যায় আসে না। এখানেও কিন্তু মিটা ইট ব্যবহার করতে পারে না। তো অবশ্যই বন্ধুরা মিটা ইট কখনো ব্যবহার করবেন না, ইট কিনতে গেলে কখনো ভুল করবেন না। তো অনেক মালিক আছে ইটে ভুল করে দেয়, লাগে তোমাদের 1 থেকে 50 পয়সা বেশি হলেও কিনবেন। আর এই দেখো আমরা 1 নম্বর পিকেট ইট দিয়ে গাঁথনি করে দিয়েছি। এই যে গাঁথনিতে যে ফিনিশিংটা দেখো, এখানে যদি তোমরা প্লাস্টার না করেন তাও চলবে। তো তোমাদের শেখানোর জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো তোমরা জানেন অসংখ্য আমি বড় বড় বিল্ডিংয়ে কাজ করি, আমার অনেক বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিংয়ের কন্ট্রাক্টর হওয়া। তথাপি তোমাকে কাজ করে শেখানো বোঝানোর জন্য আমি ভিডিও বানাই। তো এই যে গাঁথনিগুলো, যে গাঁথনি ফিনিশিং, এটাই আমাদের সর্বপ্রথম আমি গাঁথনি করে তোমাদের এই ভিডিও দেখাই দিলাম। তো আগে কখনো আমি ভিডিও বানাই নাই, আর কখনো এইভাবে গাঁথনি করে কোনো ছবি তুলি নেই। পিছনের যে ওয়ালগুলো আছে সম্পূর্ণ কিন্তু আমরা 1 নম্বর পিকেট ইট দিয়ে গাঁথেছি। তো অনেক মিস্ত্রি বলে পিকেট ইট দিয়ে গাঁথনি করা চায় না। তো আমি ঝন্টু মিস্ত্রি বারবার বলছি, তোমরা যদি গাঁথনি করতে চান তাহলে 1 নম্বর পিকেট ইট দিয়ে গাঁথনি করবেন, সেটা কিন্তু 100 বছর কিচ্ছু হবে না। এটা কিন্তু আমার চয়েস না, যত মিস্ত্রি বা যত বলো সবারই পছন্দ আমরা করি। আর আমি কিন্তু কোনো কাজে দুর্নীতিতে যাই নাই তোমাদের শেখানোর জন্য। তো ইটের ব্যাপারে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি তোমার জন্য ফ্রি ভিডিও দেবো। আবার আরও অন্য কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বললে তোমাদের সঠিক বিস্তারিত বলে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো হলো 1 নম্বর পিকেট ইট। তো এই 1 নম্বর পিকেট ইট দিয়ে গাঁথনি করতেছি। তো 1 নম্বর পিকেটে ইটের সঙ্গে কিন্তু কিছু না কিছু 2 নম্বর পিকেট আসে, তো চলবে। কিন্তু মিটা ইট, এই যে মিটা ইট আর প্যাটার্ন ইট কখনো ব্যবহার করবে না, সেটা ব্যবহার করলে কিন্তু প্লাস্টার লাস্টিং করবে না। আর আমি কিন্তু কম খরচা দিয়ে এই ঘরটা আমরা বানিয়ে দিচ্ছি। তো অনেক জায়গায় নতুন কাজ আছে, তো সেই কাজগুলো বোঝানোর জন্য কিন্তু আমি এখানে ভিডিও বানিয়ে দেখা দিচ্ছি। তো এটাই কিন্তু আমার সর্বপ্রথম 5 ইঞ্চি গাঁথনি দিয়ে একটা ওয়াল তৈরি করতেছি। আর এটার যে মজবুত ক্ষমতাটা আছে তোমার অবশ্যই দেখিয়ে দেবো কীরকম হয়। আর ঘরটা তো আসবেই, তো ফুল ভিডিও দিয়ে দেবো। তো আজকে আমরা এখানে কাজ করি। তো বন্ধুরা, তো অনেক কথা হয়ে গেলো, তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো। তো টাটা।